আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ। আজকে হোয়াইট সস পাস্তা, মজাদার হোয়াইট সস পাস্তার জন্য সামান্য, বেশি কিছু না, অল্প কিছুতেই মজাদার হোয়াইট সস পাস্তা রান্না করা যায়। এই যে দেখতে পাচ্ছেন, একটা পাত্রের মধ্যে আমি পানি নিয়ে নিচ্ছি। এর মধ্যে সাদা তেল, লবণ দিয়ে সুন্দর করে সেদ্ধ করে নিব। পানি সেদ্ধ হওয়ার পর এখানে আমি 250 গ্রামের মতো পাস্তা দিয়ে দিব। এটা পাইপ পাস্তা বলি আমি, জানি না এর নাম কি। আমি পাইপ পাস্তাই বলবো। এই পাস্তাটা দেওয়ার পরে আমি সুন্দর করে নেড়ে চেড়ে ঢাকনা দিয়ে দিব। ঢাকনা দিয়ে আমি সেদ্ধ করব 8 থেকে 9 মিনিটের মতো। সেদ্ধ করে আমি একটা খোলা পাত্রের মধ্যে নিব, ছোট বাটির মধ্যে নিব না। এটা ছড়ানো পাত্রের মধ্যে নিলে পাস্তাটা সুন্দর ঝরঝরে হবে। এই যে আমি পাস্তাটা সেদ্ধ হওয়ার পরে একটা প্লেটের মধ্যে নিয়ে নিচ্ছি। পানিগুলো ভালো করে ছেঁকে ছেঁকে নিচ্ছি। আর আপনারা পাস্তাটা সেদ্ধ হওয়ার পর কিন্তু ঠান্ডা পানি দিয়ে ধুবেন না, তাহলে পাস্তার যে একটা মজাদার একটা ফ্লেভার আছে এটা নষ্ট হয়ে যাবে, মানে পানসে পানসে লাগবে। আমি পাস্তাটা প্লেটের মধ্যে নেওয়ার পরে সামান্য সাদা তেল দিয়ে ভালো করে নেড়ে চেড়ে এক সাইডে আমি রেখে দিব ঠান্ডা হওয়ার জন্য। আর হোয়াইট সস পাস্তার জন্য কিন্তু বাটার লাগে, সাথে ময়দা, অবশ্যই ময়দা, আর চিজ লাগবে। আমি পাস্তার সাথে কিছু সবজি দিব, এই জন্য সামান্য তেল একটা কড়াইয়ের মধ্যে নিয়ে নিছি, সাথে একটু বাটার নিয়ে নিছি। নিয়ে আমি এর মধ্যে দিয়ে দিব গাজর আর হচ্ছে পেঁয়াজের পাপড়ি। এখানে আপনারা ব্রোকলি দিতে পারেন কালারফুলের জন্য, ক্যাপসিকাম দিতে পারেন, যত কালারের পাওয়া যায় 3 কালারের ক্যাপসিকামও দিতে পারেন। আমি গাজর আর পেঁয়াজের পাপড়ি দিয়ে দিছি। দেওয়ার পরে আমি গ্যাসের ফ্লেমটা হাই করে দিছি। হাই করে দিয়ে 1 থেকে 1.5 মিনিট আমি রান্না করব এটা। এখানে আমি অ্যাড করব হাফ চামচ রসুন কুচি। রসুন কুচি দেওয়ার পর নেড়ে চেড়ে এর মধ্যে আমি গোলমরিচের গুঁড়া আর অরিগানো দিয়ে দিব। আর পাস্তার মধ্যে কিন্তু অরিগানো দিতে হয়, অরিগানো একটা ভালো ফ্লেভার দেয়। সুন্দর করে নেড়ে চেড়ে আমি অন্য একটা এক জায়গায় রেখে দেবো। আরেকটা পাত্রের মধ্যে আমি বাটার নিয়ে নিয়েছি। এর মধ্যে আমি ময়দা দিয়ে দিব। 3 টেবিল চামচের একটু বেশি ময়দা দিয়ে দিছি। আর বাটার কিন্তু একটু বেশি করে দিয়ে দিছি। এই যে দেখতে পাচ্ছেন, সুন্দর করে বাটারটা ভাজা হয়ে গেছে। আর আমি এখানে দেখাইতে ভুলে গেছি, দুধ দেওয়ার কিছুক্ষণ পরে আমি চিজ দিয়ে দিছিলাম। চিজটা এটা আমার হয়ে গেছে, দেখাইতে পারি নাই। সুন্দর করে দিয়ে আমি যে ভালো কত স্মুথ একটা সস তৈরি করছি সসের জন্য। আমার সস রেডি হয়ে গেছে। এর মধ্যে আমি দিয়ে দিব আগে থেকে সেদ্ধ করা পাস্তা। পাস্তাটা দিয়ে সাথে আমি ভেজে রাখছি যে সবজিটা, ওটাও আমি মিক্সড করে দিব। আর পাস্তার মধ্যে যে লবণটা আছে, ওই জন্য আমি হালকা লবণ দিব, যেহেতু সবজির মধ্যে আমি কোনো লবণ দেইনি। চিনি দেব, লবণ দিব আর চিনি দিয়ে সুন্দর করে নেড়ে চেড়ে এর মধ্যে আমি অ্যাড করব অরিগানো আর চিলি ফ্লেক্স। দেওয়ার পরে গ্যাসে অবশ্যই নেড়ে চেড়ে, সুন্দর করে নেড়ে চেড়ে রেখে দিবেন না, সাথে সাথে গরমে গরমে খেয়ে নেবেন। আর পাস্তাটার সস বানানোর সময় গ্যাসের ফ্লেমটা খুবই অল্প রাখতে হবে, খুবই মানে খুবই অল্প, খুবই ধৈর্য সহকারে সসটা তৈরি করতে হবে। এই যে তৈরি হয়ে গেছে আমার হোয়াইট সস পাস্তা। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।